সিলেটের সুবিদ বাজারে দুর্দর্শ ডাকাতি। ইতিমধ্যে আমরা অবস্থান করছি সিলেটের সুবিদ বাজারে এবং এখানে প্রায় নগদ 12 লক্ষ টাকা সহ স্বর্ণ অলঙ্কার অনেক কিছু নিয়ে গিয়েছেন ডাকাতরা। ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে সামনে যে চিত্র রয়েছে সেটি আসলে কীরকম হজবরল অবস্থায় রয়েছে। এখানে যে তাদের জিনিসপত্র ছিল সেগুলো এলোমেলো করে এবং একটি ব্যাংক দেখতে পাচ্ছি সেটিও আসলে কেটে সেখান থেকেও তারা অর্থ নিয়ে যায়। এটি সম্ভবত সঞ্চয় ব্যাংক সেখানে আসলে রেখেছিলেন এবং আমরা এই দেখতে পাচ্ছেন এটি ব্যাংকে সেটার ভিতর থেকে আসলে টাকা নিয়ে যায়। জি আমার বাতিজি সাইডটা টেকা তুইতো এখানে জমা দিয়া বাক্কা টেকা গেছে প্রায় 1.5-2 লাখ কম হবে না। বাচ্চা তো তুইতে পারি অনেক দিন থেকে আর জায়গা বেশিয়া তাই না নিয়ে টেকা তুইলা ব্যাংক আগের দিন তো ব্যাংক বন্ধ আছিল, ব্যাংকের টেকা তুইতে পারছিলাম না, ওগরও তো আছিল আর ওই টেকাটাও নিয়ে গেছি গাড়ি বেশি গাড়ির টাকা রাখছিল। হ্যাঁ আগের দিন আনিয়া তো ব্যাংক তো বন্ধ ছিল, ব্যাংকে তুইতে পারছেন না, না তো আর কারণে ঈদর লাগি না তো আর কারণে এগুলা নিয়ে গেছে সব। কোন সময় করেন? 7:00 তো আমরা খবর পাইছি, আমরা সাপ বাজার ছিলাম, আমিও বাড়ি বানাইতেছি এখানে, আমার ছোটো ভাইরও বাড়ি এখানে। ও তাই দিন আমার অন্য বেড়া নিতেছে আমার আপন ছোটো ভাই, ও ভয়ভর্তি করিয়া কালকে রয়েছে না, আজকে ও থেকে ও ঘটনাটা সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা একটা আছিল ও কোনাত ইগুয়াইয়া যাচ্ছে খুলিয়া ফেলাই দিছে। সিসি ক্যামেরা একটা আছিল ও তুকাইরা আমার ফুয়াইনতে তুকাইরা ফাইডা না, খেয়ে আইলো খেয়ে না মিলেন না। সিসি ক্যামেরা লাগাইলাছিল আর পিছে দি ভাঙ্গিয়া পিছে দি খুলিয়া ওভাবে বার হইয়া গেছে গিয়া ফিচ চাইতে দি গেছে গেল ইয়া এখানে যা আছে টাকা দুটা যে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে দেখতে পাচ্ছেন এখানে হজবরল অবস্থা এবং এখানে আসলে যেভাবেই ওরা রেখে গিয়েছে সেভাবেই ওনারা আমাদেরকে দেখাচ্ছেন। বিশেষ করে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডরোবগুলো রয়েছে, যে বক্সগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু আপনার তারা হজবরল অবস্থায় রয়েছে সেগুলো খুলে এবং তাদের যে জরুরি টাকা পয়সা ছিল, সোনা গহনা ছিল, সেগুলো আসলে রূপা ছিল, সেগুলো তারা আসলে নিয়ে যায় ডাকাত দল। এবং এটি কিন্তু আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে 7টার পূর্বে ঘটেছে এমনটাই বলছেন। বিশেষ করে এখানে যারা রয়েছেন এই ঘরের যিনি ওনার ছিলেন ওনার সাথে আমরা কথা বলেছিলাম, তিনিও জানিয়েছেন আমাদেরকে যে আসলে এই ঘটনাটি তিনি যখন ঘটে তখন তিনি ছিলেন না, তিনি সাপবাজারে এখানে একটি বাড়ি বানানো হচ্ছে তাদের এবং সেখানে তিনি ছিলেন। যেহেতু রমজান মাস শেষে কিন্তু আমরা ঈদ পালন করছি, সেই ঈদের সময় আসলে ব্যাংক বন্ধ রয়েছে আপনারা জানেন, এবং এই ব্যাংক বন্ধ থাকাকালীন অবস্থায় তিনি একটি গাড়ি বিক্রি করেছেন এবং কিছু জায়গা বিক্রি করেছিলেন। সেই জায়গা বেচার এবং যে গাড়ি সেই গাড়ি বিক্রির টাকা কিন্তু তিনি রেখেছিলেন গড়ে প্রায় 12 লক্ষ টাকা কিন্তু তিনি রেখেছিলেন এবং নগদ স্বর্ণ এবং রূপা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি নিয়ে যায় তারা, আর ডাকাত দল সে স্বর্ণ গহনা এবং টাকা নিয়ে যায়। এবং আপনাদেরকে যদি আরেকটু বিশেষ করে এই ঘরটা একটু দেখেন ঝামেলা নেই। ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদেরকে আসলে এখানে যারা রয়েছেন আমরা একটু সব বিস্তারিত দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একটু ব্যাংক কিন্তু বন্ধ আছে, আপনারা জানেন ঈদের জন্য আসলে ব্যাংক বন্ধ রয়েছে, সেই কারণে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন আপনারা। আসলে এখানে প্রশাসনিক যারা রয়েছেন কর্মকর্তা তারাও ইতিমধ্যে আসলে এসে পৌঁছেছেন এবং তারা বিষয়টি আসলে তদন্ত করছেন। যেহেতু সিলেটের শহরের ভিতরে এরকম একটি ঘটনা দুর্দর্শ ডাকাতি হয়েছে, সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে যে পুলিশের তদন্ত টিম রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে আসলে তারা পৌঁছে গিয়েছে। ভাই যদি একটু আসতেন আমরা একটু ভাই কয়টার সময় টাকাটি ঘটনা? আমাকে যখন ফোন দিয়েছে তখন টাইম ছিল 7:44 সন্ধ্যা। 7:44 আমাকে ফোন দেওয়ার সাথে সাথে আমি ওইখান থেকে সাহেবের বাজার ছিলাম, ওইখান থেকে রওনা দিয়ে দিয়েছি। আমি চলে আসার পরে আমি এই অবস্থা দেখলাম। আপনি বলছিলেন কত টাকা আপনাদের নিয়েছেন নগদ? এবং ওইখানে আমি কিছু ঈদের আগের দিন কোর্ট যেদিন ব্যাংক যেদিন বন্ধ হয় অ্যাডভোকেট সরাজ চৌকি দিকে ওনার কাছে আমি জায়গা বিক্রি করেছি 7 ডিসেম্বর সাহেবের বাজার আমার টাকার জন্য। ওইটার ছিল 7,20,000 টাকা। আমি গাড়ি একটা 100 গাড়ি বিক্রি করছি, একটা নোয়া বিক্রি করছি। বিক্রি করে ওইগুলো পুরা মাস বিক্রি হয় না, কিন্তু ঈদের আগের দিন সব বিক্রি হয়ে গেছে। ওই টাকাটা ব্যাংক বন্ধ রাখতে পারি না, আমি এখানে রেখে গেছিলাম। কত টাকা স্বর্ণ সব কত টাকা? স্বর্ণ বাদে 12.5 লক্ষ টাকা। স্বর্ণ বাদে স্বর্ণর এখন তো রেট বলতে পারো 2.5 তোলার স্বর্ণ ছিল, আরও রুভার চেন বাচ্চাদের 4-5টা বাচ্চাদের মনে করে 4-5টা চেন ছিল, আরও বাচ্চাদের ব্যাংকগুলো যে ব্যাংক দেখতেছেন না স্কুলে টিফিনের টাকা রাখতো।
ওই টাকাগুলো ওইটাও নিয়ে নিছে, এটা তো বাঙ্গিয়া নিয়ে গেছে ভাই, সেইটা ঘোরাতে জমাইছে প্রায় নিয়ে গেছে। এগুলোও নিয়ে নিছে। আমরা তো শুধু কথা বলছিলাম, আমরা এই ঘরের যিনি ওনার রয়েছেন ওনার সাথে একটা কথা বলছিলাম এবং তিনি আসলে আমাদেরকে যতটুকু জানিয়েছেন। সেই ঘরের মহাজনের ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন এবং আপনাদের এখানে আরও যারা রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো এবং কথা বলে আসলে বিস্তারিত জানার চেষ্টা করবো। আসলে সিলেট শহরের মধ্যে এরকম একটি দুর্দর্শ ডাকাত এসে চাঞ্চল্যকর ইতিমধ্যে পরিস্থিতি তৈরি করেছে, যেহেতু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এরকম একটি ঘটনা এবং স্টিলটাও কিন্তু আমরা মানুষ তো আমরা স্টিলটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। সেখান থেকে আসলে বেশ কিছু টাকা নিয়ে যায় এবং যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এটি আসলে ব্যাংকের স্টিল বক্স ব্যাংক, এখানের ভিতরে গুরুত্বপূর্ণ যেসব জিনিস রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা নিয়ে যায় ডাকাত দল। আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, বিশেষ করে যেহেতু ওনার ঘরে ওনার তিনি আসলে সাবেক স্ট্যান্ডের সভাপতি ছিলেন পরিবহনের, তাই তিনিও কিন্তু এখানে এসেছেন। আসলে আপনারা কখন জেনেছেন এই আমরা আনুমানিক এই 7:30টার মতো হবে, 7টা কত মিনিট, টাইমটা পুরা হওয়া যায় না, 7টা কত মিনিট হবে। আমরা খবর পাইয়া সবাই দৌড় দিয়া আসছি, আইয়া দেখছি সাব বাজার বাড়ি বানাইয়ার দেখে আইসি, আইয়া দেখছি ও অবস্থা যে তাকে এখানে বাবর নাম, তার বাড়ি হলো শেখঘাট। সে বলছে যে আপনার সবটা নিচে গিয়া বাঙ্গিয়া ডাকাতি করিয়া পিছিয়ে দিয়ে পারিয়া গেছি। এই খবর আমরা সাব বাজার, আমি অন্য বাড়ি বানাইতেছি, আমার ভাইয়া বানাইছে এইখানে, আমার ছোটো ভাই। আমরা এখানে খবর পাইয়া খুব দ্রুত গতিতে আইছি, রাস্তাখান তো ক্লিয়ার, আমরা নিজস্ব গাড়ি আছে, সবর দৌড় দিয়ে আইছি। আবার পরে দেখছি এই থেকে এই পর্যন্ত ঘটনা। তাদেরকে আসলে এখনো শনাক্ত করা যায় না, এখনো সমর্থন যা আসিল, সিসি ক্যামেরা অন্য আসিল, খুলিয়া ফালাই দিছে, এখনো কোনো কিছু পাওয়া যায় নাই, খুঁজিয়া দেখতেছে আমার ছেলেরা। হ্যাঁ, ওই ও আমার ডিস্ট্রিক্টে জানাইছে, ডিস্ট্রিক্টে আমরা ডিস্ট্রিক্ট অন্তর্ভুক্ত পরিবহন শ্রমিক, আর তাই তো আসলে চেয়ারম্যান চৌবারটা 2 নম্বর শাখার, তো ডিস্ট্রিক্টের লগে লগে ফোন দিয়া হইয়া পুলিশ আর আরও খাতে খাতে কইছেন মনে হয়। আপনারা কোনো ডিসিশন নিয়েছেন কি পদক্ষেপ নিতে যাচ্ছেন? না, এখনো কোনো ডিসিশন নিছি না, এখন দেখি আমার ভাইয়ে কী হয় তার অপেক্ষা করতেছি। আর এখানে প্রশাসন আসছে, প্রশাসনে আলাপ আলোচনা নিতেছে, বাবর যে তারও সাক্ষাৎকার আলাপ আলোচনা নিতেছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশেষ করে যে ওনার ভাইয়ের সাথে কথা বলেছি, ওনার সাথে কথা বলেছি এবং এই যে বিষয়টি এটি আসলে সঞ্চল পরিস্থিতি তৈরি করেছে ইতিমধ্যে এবং দেখতে পাচ্ছেন যে আসলে অনেকেই এসেছেন সেই বিষয়টি শুনে ইতিমধ্যে আসলে ওনার বাড়িতে। এবং আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি প্রায় 7:30টার পূর্বে কিন্তু এরকম একটি চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করে এবং ইতিমধ্যে কিন্তু আসলে বিশেষ করে ওনার পরিচিত যারা রয়েছেন তারাও আসছেন এবং একে একে আসলে আমরা একটু পরে কথা বলবো, যেহেতু এখানে এসেছেন এবং আমরা একটু পরে কিন্তু কথা বলবো। এবং ইতিমধ্যে আপনাদেরকে একটু বিষয়টি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে এই দরজার যে মেন দরজাটি রয়েছে সেটি আসলে এভাবে ব্যাংকে তারা আসলে প্রবেশ করেছে। যেহেতু আসলে বাসা বাড়িতে আপনারা জানেন ঈদের সময় আসলে কেউই ছিল না বাড়িতে, কারণ তারা সবাই গ্রামের বাড়িতে হয়তো সেখানে যেহেতু ঈদ ঈদের সেজন্য আসলে তারা ঘুরতে গিয়েছেন এবং তারপর কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং আমরা আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা একটু এমদাদ ভাই আমরা একটু পরে বলার চেষ্টা করবো জানানোর চেষ্টা করছি, বিশেষ করে আসলে এই বিষয়টি শোনার পর কিন্তু এখানে তারা এসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রিল যেটি রয়েছে সেটি আসলে খুব ইয়েভাবে কেটে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আসলে কেটে দেওয়া হচ্ছে। এখানে যে একটি ছিদ্র রয়েছে এগুলো আসলে গুরুত্বপূর্ণ যে রডগুলো রয়েছিল সেগুলো আসলে কেটে কিন্তু তারা এদিকে প্রবেশ করেছে এবং তারপর প্রবেশ করে এগুলোর যে অ্যাঙ্গেলগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি ঠিক সামনে কিন্তু সেগুলো আছে। তারা আসলে এই দিক দিয়ে তারা আসলে প্রবেশ করে, সেটি দিয়ে তারা প্রবেশ করে এবং তারপর কিন্তু আসলে দরজা ভেঙে ফেলে এবং তারপর গুরুত্বপূর্ণ যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা আসলে পেছনের যে দরজা ছিল সেটি দিয়ে আসলে তারা চলে যায়। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছিলেন আমাদের সাথে এবং দেশের অন্য থেকে।
ধন্যবাদ যারা যুক্ত হয়েছিলেন। কে কোথায় দেখছেন করে জানিতে পারলেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এখানে অনেকেই এসেছেন বিশেষ করে দেখার জন্য। আমরা আসলে তাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। বিশেষ করে সিলেট শহরের মধ্যে এরকম দুর্দর্শ ডাকাতি, সেটি নিয়ে ইতিমধ্যে আসলে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছে। যেহেতু আপনারা জানেন আসলে সিলেটের সুবিধ বাজার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই পয়েন্টের ঠিক পাশেই কিন্তু আমরা এরকম একটি ঘটনা দেখতে পাচ্ছি এবং সন্ধ্যার পরই কিন্তু এরকম একটি ঘটনা ঘটিয়ে বলছেন বিশেষ করে এখানে যারা রয়েছেন। এবং আপনারা জানেন যেহেতু ঈদের সময়, এই ঈদের সময় আসলে ব্যাংক সবগুলো কিন্তু বন্ধ রয়েছে ইতিমধ্যে, এবং তারা যে মালিক যিনি রয়েছেন তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু ঈদের সময় ব্যাংক বন্ধ রয়েছে, এমত অবস্থায় তিনি আসলে গড়েই টাকা রেখেছিলেন গাড়ি এবং জমি বিক্রি করে, সেই টাকাটা নিয়ে যায়। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আলী আকবর রাজন ভাই একটু যদি বলতেন। রাজন ভাই আবার একটু কথা বলার চেষ্টা করি আমরা। এই যে দুর্দর্শ ডাকাতি সিলেটের সুবিধ বাজার কলাপাড়া 2/6/2 যে বাড়িতে আসলে বিজেপি কিভাবে দেখছেন আপনারা? আপনারা জানেন যে আমাদের চুয়াট্টা মাইক্রোবাস শ্রমিক উপকমিটির সাবেক সভাপতি এবং পরিবহন শ্রমিক নেতা একজন এবং গাড়ির ব্যবসায়ীও। তো আমরা আজকে সন্ধ্যার সময় হঠাৎ করে জানতে পারি যে ওনার বাসায় হুট করে এখানে ডাকাতির ঘটনা ঘটেছে। এখানে যে কেয়ারটেকার ছিল সে 2টার সময় বাসায় আসার পর সে তখন দেখেছিল এখানে কোনো সমস্যা হয় নাই, কিন্তু পরবর্তীতে যখন সে বাসা থেকে আবার ফিরে আসে দেখে যে গেট ভিতর থেকে লাগানো। তো এখন আমরা এসে দেখতে পেরেছি, আমরাও বিভিন্ন কর্মস্থলে ছিলাম, খবর পেয়ে টার্মিনাল থেকে এখানে ছুটে এসেছি। আমাদের সভাপতি মহোদয় আসার কথা ছিল, তো উনি আসতে পারেন নাই জরুরি কাজে থাকায়। তো এখানে এসে যেটা দেখতে পারলাম যে আমাদের একজন শ্রমিক নেতা বা সাবেক একজন শ্রমিক নেতা বা গাড়ি ব্যবসায়ী, আপনারা সবাই চিনেন, পরিচিত মুখ সিলেটের, ওনার বাসায় একটি দুর্দর্শী ডাকাতি হয়েছে। তো আমরা এটা ইয়ারপুর থানাকে ইনফরমেশন করেছি, প্লাস আমাদের যারা আছেন শুভাকাঙ্ক্ষী বা ভাই বোন সবাইকে আমরা ইনফরমেশন করেছি, সবাই এসেছেন এখানে। তো আমরা আসলে প্রশাসনের প্রতি উদারত আহ্বান জানাবো যে সিলেটে যেভাবে দুর্দর্শ ডাকাতি বা ছিনতাই বা যেভাবে চুরি ছিনতাই বেড়েছে, তার একটা পরিত্রাণ আমরা সিলেটবাসী চাচ্ছি। এটা ইচ্ছা করলে হয়তো প্রশাসন পারবে, প্রশাসন আর একটু হার্ড লাইনে গেলে হয়তো পারবে। এটা কিন্তু আগে ছিল না, আগে কিন্তু একটু কম ছিল। আমরা যে শহরের মানুষ হিসাবে বা শহরের বাসিন্দা হিসাবে আমরা যেটা বুঝি বা জানি, এটা আগে কম ছিল। ইদানিং আমরা দেখতে পাচ্ছি সিলেটে যেভাবে চুরি ছিনতাই ডাকাতি বেড়েছে, আমরা আসলে সিলেটবাসী থেকে পরিত্রাণ চাচ্ছি। আমরা প্রশাসনের সাহায্য সহযোগিতা চাচ্ছি। প্রশাসনের নেতৃবৃন্দ ওসি সাহেবের সাথে কথা হয়েছে ইয়ারপুর থানার, উনি ফোন দেওয়া মাত্রই প্রায় 10 মিনিটের ভিতরে ওনার মানুষজন এখানে এসেছে। আমরা ধন্যবাদ জানাই এয়ারপোর্ট থানার নেতৃবৃন্দদেরকে যে ওনারা খবর পাওয়া মাত্রই চলে এসেছেন। তো আমরা চেষ্টা করছি যেখানে ভিডিও ফুটেজ রয়েছে বা সিসি ফুটেজ রয়েছে এখান থেকে শনাক্ত করা যাচ্ছে না, তো আমরা চেষ্টা করছি কি শনাক্ত করার, দেখা যাক কি হয় আর কি। প্রতিবার কিন্তু আপনার ঈদের সিজনে কিন্তু এরকম হয়, বিশেষ করে যারা বাসা বাড়িতে রাখেন না, সিলেট সহ প্রত্যেকটা শহরাঞ্চলে এরকম হয়। এই বিষয়টা আসলে কীভাবে গেছে? আসলে এটা তো আসলে দুঃখজনক বিষয়। এটা কিন্তু আগে ছিল না, আগে কিন্তু কম ছিল। 5ই আগস্টের আগে কিন্তু এটা খুব নাই বললেই হতো। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যেটা যে চুরি ছিনতাই বা আগে হয়তো কিন্তু কম হতো বা সারা সিলেটে একটি খবর পেলেন। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে এভাবে চুরি ছিনতাই ডাকাতি বাড়ছে। গাড়ি রেখে গেলে গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছে, চুয়াট্টা স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছে, জাফলং যাওয়ার কথা বলে, ফেঞ্চিগঞ্জ যাওয়ার কথা বলে, বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন স্পটে যাওয়ার কথা বলে, প্রতিমধ্যে গিয়ে ড্রাইভারকে মেরে গাড়ি নিয়ে যাচ্ছে। এরপরে ওই যে বাসা বাড়িতে ডাকাতি হচ্ছে, ইদানিং একটু বেশি বেড়ে যাচ্ছে। আমাদের যেটা অবজারভেশনে আসছে বেশি বেড়ে যাচ্ছে। আমরা আসলে তা থেকে পরিত্রাণ চাই, প্রশাসনের সাহায্য সহযোগিতা চাই। আমাদের সিলেটের প্রশাসন যারা রয়েছেন তাদের আমরা বারবারই বলছি, আমরা তাদের সাহায্য সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম রেহমত রাজন সাথে, যিনি আসলে যে এই সংঘ বিশেষ করে যে এই গড়ের ওয়ার্নার যে পরিবহন শ্রমিকের সাথে আছেন, তিনি সভাপতি ছিলেন চৌহাট্টার আগে একদিন ঠিক একই সংগঠনের লোক যিনি আলী আহমদ রাজন, তিনিও আসলে ইতিমধ্যে এসেছেন এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিএনপির দাদু হোসেন চৌধুরী সিলেটের পরিচিত মুখ, তিনিও ইতিমধ্যে এসেছেন এবং এখানে প্রশাসনের ইউনিট তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং বিশেষ করে
এখানে যারা আছেন বিশেষ করে অত্র এলাকার যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আছেন। ধন্যবাদ জানাচ্ছি এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানবেন। ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন এবং আমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। যেন মানুষজন যে দেখেন ঠিক সেই মুহূর্তে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে থাকে সিলেট নগরীতে অপরাধমূলক কর্মকাণ্ড। আর ইতিমধ্যে অনেকে কমেন্ট করে জানতে যে একটা বাইকে কেন মূলত বাহিনীর মালিকেরা তারা বলছিলেন যে ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন এবং কে কোথায় দেখছেন সে কমেন্ট করে জানিয়ে দেবেন। একটু আসলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বিস্তারিত এবং সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আসলে ডাকাতি ঘটনাটা আসলে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছে। যেহেতু স্বর্ণসহ যে অনেক আমরা বিমানবন্দর থানার দায়িত্বরত যিনি আসছেন ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন। আসলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বিশেষ করে তালা খুলতে পারে ভিতরে টাটকাই নেই, তারপরে তো তুমি লোক নাই বা থাকিও নাই, তাহলে তো মালিকের সম্বাদ দেওয়ার দরকার ছিল না তোমার। তালা খুলাম সম্বাদ দিয়ে তারপর তোমার উপরে টপ করার দরকার ছিল। বলে ভাই আমি আইছি তালা খুলে এইখানে স্যার একটা 2 নম্বরটা হইলো কি আমি যখন আমার ঘরের মানে তারপরে তুমি আপনি আসছেন টপ করে গেলে পাশে যাই, তারপরে দেখলে কাটা, তারপরে তুমি কটার সময় আমরা যেমন বিশেষ করে যে কেয়ারটেকার আছেন আসলে ওনাকে বলা হচ্ছে যে আসলে সুন্দর একটি প্রশ্ন করেছেন যিনি সর্দার যিনি দায়িত্বে রয়েছেন, তিনি বলছেন যে ওয়ার্ল্ড টপকে গেলাম তাকে ফোন দিলেন না, বা আসলে সেই বিষয়টি আসলে সুন্দর একটি প্রস্তাব করেছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন, লাইক শেয়ার করবেন, আসলে অভিযোগটা কিন্তু বাড়ির সুযোগ করে দেবেন এবং সেটি আপনাদের বাড়ির দায়িত্বে যিনি রয়েছেন ওনার বাড়ির দায়িত্বে আমরা আসলে এখানে যারা আছেন তাদেরও আমরা একটু কথা বলার চেষ্টা করবো, তাদের সাথে সেটি জানার চেষ্টা করব। বিশেষ করে আপনারা জানেন আসলে এরকম একটি পরিস্থিতি আসলে নিয়ে কিন্তু বর্তমানে সবাই এসেছেন, বিশেষ করে দায়িত্ববান যারা রয়েছেন, প্রশাসনিক যারা রয়েছেন, বিএনপির এমদাদ হোসেন চৌধুরী তিনিও এসেছেন, পরিচিত মুখ। আমরা আসলে ঘরের ভিতর লাইভের প্রথম অংশ দেখিয়েছি, তারপর আপনারা যদি চাচ্ছেন অবশ্যই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু অনেকে রয়েছেন, সেটি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি এবং এখানে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো এবং সেটি আরও আমরা একটু জানার বিস্তারিত চেষ্টা করব। ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন, কে কোথায় দেখছেন সেই কমেন্ট করে জানিয়ে দেবেন। আসলে অনেকেই কমেন্ট করছেন আবারও আসলে কোন জায়গা থেকে, সিলেটের সুবিধ বাজার যেটি রয়েছে ঠিক পয়েন্টের পাশেই কিন্তু বলতেই হয়, সেই পয়েন্টের পাশেই প্রায় ধরেন 50 মিটার ভিতরে হবে এমনটাই পেশ করে এবং সেটি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছে। আসলে এরকম একটি গুরুত্বপূর্ণ পয়েন্টের পাশে দুর্দর্শ ডাকাতি হচ্ছে, সেটি নিয়ে কিন্তু আসলে ইতিমধ্যে সবাই চলে এসেছেন। যে আসলে যে ব্যক্তি আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি প্রায় 12 লাখ টাকা এবং নগদ স্বর্ণ অলঙ্কার, নগদ 12 লাখ 12.5 লাখ তিনি দাবি করছেন, নগদ 12.5 লাখ টাকা সহ স্বর্ণ রূপা এবং অনেক কিছুই নিয়ে গিয়েছে। এবং বিশেষ করে বাচ্চাদের যে ছোটো ছোটো দুটি ব্যাংক ছিল, বিশেষ করে সেই ব্যাংক থেকে কিন্তু তারা আসলে ব্যাংক থেকে কিন্তু টাকা নিয়ে গিয়েছে, বিশেষ করে ডাকাতরা আসলে সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি লাইভের প্রথম থেকে। এবং সেটি এবং আরো বেশ কিছু আলমিরা তাদের ব্যাংকে কিন্তু আসলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আসলে নিয়ে যায়, গুরুত্বপূর্ণ যেসব জিনিস সেগুলো ব্যাংকে কিন্তু আপনি নিয়ে যায়। একটু আমরা কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, সিলেট নগরী যে খোলাপাড়া 6/2 নম্বর সুবিধা বাসায় ডাকাতির মতো একটি দুর্দর্শ ঘটনা ঘটেছে, আসলে আপনারা এখানে এসে কি দেখেছেন বা কি জেনেছেন?
আমি এখন থেকে ওই 20 মিনিট পূর্বে জানতে পেরেছি যে শহীদ বাজারের এই ধরনের একটা বাসায় চুরি সংগঠিত হয়েছে। কিন্তু আসলে এখানে এসে যেটা দেখলাম, এটা চুরি বলা যায় না, যেখানে একটা গ্রিল খেটে তারপরে ভিতরে ঢুকে ভিতরে আসবাবপত্র সব কিছু এলোমেলো করে তাদের বাহ্যমতো বেশ অ্যামাউন্ট টাকা ছিল, টাকা নিয়ে গেছে। এখন এগুলা আসলে আমরা আইনশৃঙ্খলা কমিটির একটা মিটিং হয়েছিল পুলিশ প্রশাসনের, যে ঈদ পরবর্তী সময়ে শহরের বিভিন্ন মানুষ তার বাসা রেখে গ্রামের বাড়িতে যায় বা অন্যত্র যায়, পুলিশের টহল জোরদার বা মানুষ সচেতন হওয়ার জন্য। তো আমি জানি না এই বাসার মালিক এত টাকা বাসায় রেখে বাসা তালাবদ্ধ রেখেছেন, এটা বুঝতে পারতেছি এইবার রাখলেন। সাধারণত মানুষ যদি বন্ধের সময় ব্যাংকে টাকা রাখতে পারে, বাসায় রেখে, তাহলে তো বাসায় উনি নিজে থাকবেন। এটা যেহেতু নিজের টাকার এত টাকা রাখছেন, তো সেটা পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবে। তবে এগুলা অনাকাঙ্ক্ষিত এবং এটা তো একটা ডাকাতি সংগঠিত হয়েছে। এটা ডাকাতি এই জন্য বলবো যেহেতু গ্রিলটা খেটে ভিতরে ঢুকেছে। এইভাবে যে শহরে ওনাদের কথার মধ্যে বোঝা যাচ্ছে যে সেটা হয়তো আজকেই মাগরিবের পরে হয়েছে। এখানে তারা প্রশাসন দেখতে পারবে সিসিটিভি ক্যামেরা, যেখানে ওনাদের একজন লোক ছিল, সেই লোকটি বাহির হয়েছে সেটা সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু ভিতরে ঢুকেছে সেটা নেই। সেজন্য তাকে পুলিশ যদি জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে অনেক তথ্য হয়তো পাওয়ার সম্ভাবনা আছে। এবং এই ধরনের চুরি বা ডাকাতি যেটাই আমরা বলি না কেন, এই বাসার নিশ্চয়ই কেউ না কেউ জানে বাসায় নেই, বাসায় টাকা রাখা আছে, এই জন্যই তো হয়েছে। তো সেখানেও তদন্ত করলে বা ওনার যার বাসার ডাকাতি সংগঠিত হয়েছে উনি যদি সঠিকভাবে তথ্য দিতে পারেন তাহলে হয়তো উদ্ঘাটন করা সম্ভব হবে। তবে আমি নগরবাসীকে এইটুকু বলবো যে বাসা কখনো একা যদি ফেলে যান, বাসায় টাকা সোনা রেখে যাবেন না। এভাবে রাখতে গেলে এই ধরনের ঘটনা ঘটবেই। প্রতি বছরই আসলে কিছু না কিছু ঈদের সময় এরকম ঘটনা ঘটে, তবে এবারে বেশি দেখতে পাচ্ছি এই বিষয়টা। না, এবারে বেশি বলতে আমি তো ঈদের পরে তো এটাই জানলাম, আর রমজানে আরেকটা হয়েছে এটা জেনেছি। সেটা তো যারা চোর ডাকাত তারা তো এই সময়টাই বেছে নেয় এবং তাদের লোক নিয়োজিত লোক থাকে কোথায় কোন বাসা খালি আছে, বা হয়তো যিনি বাসা ফেলে যান ওনারই কোনো লোক হয়তো কোনো না কোনোভাবে হয়তো ইনফরমেশন দিতে পারে। সামমান ডেফিনেটলি এটা ইনফরমেশন দিয়েছে। ওনার বাস্যমতে যদি ওনার বাসায় গাড়ি বিক্রির টাকা এবং অন্যান্য টাকা থাকে তাহলে তো কেউ না কেউ জানে, নতুবা তো এখানে আসতো। এই জন্য নগরবাসীকে বলবো যে বাসায় তো টাকা 5 লাখ 7 লাখ 3 লাখ টাকা রাখার কথা না, ব্যাংকেই রাখার কথা। আর ব্যাংকেই যদি না রাখতে পারেন লম্বা ছুটির জন্য, তাহলে নিজে তো বাসায় থাকতে হবে। এইভাবে টাকা রেখে ফেলে গেলে তো প্রশাসন ওই টাকার তো দায়িত্ব বা এইগুলা বাহির করা তো কঠিন কাজ। এই জন্য নগরবাসীকে সাবধান হওয়ার জন্য বলবো, দয়া করে বাসায় স্বর্ণালঙ্কার বা টাকা রেখে নিজের আত্মীয় স্বজনের উপরে বাসা ফেলে যাবেন না, নতুবা এই ধরনের ঘটনাই ঘটবে। একটা প্রশ্ন হয়েছিল, আপনি বলছিলেন যে এত টাকা কেন উনি বাসায় রেখেছেন, এমনটাই প্রশ্ন আমরা ওনাকে করেছিলাম, বাড়ির মালিক তিনি হয়েছেন। তিনি বলছিলেন ঈদের আগের দিন 2টি প্রাইভেট গাড়ি উনি বিক্রয় করেছেন, কিছু জায়গা বিক্রয় করেছেন এবং ব্যাংক বন্ধ থাকার দরুন উনি বাড়িতে টাকা রেখেছিলেন। সেই বিষয়টি কী বলবেন? না, এই জন্য তো বলছি যে আমি যখন এত টাকা রাখবো তখন তো আমি বাসা ফেলে যাব না। আমার এইটাই বলছি যে আমি যদি আমার এত টাকা রাখি, আমি আমার বাসা থেকে ফেলে কখনো যাব না। কেউ না কেউ আমার ফ্যামিলির থাকবে, আমার যতই অন্য যায়। সেই জন্য ওনার নেগলিজেন্সি এবং এটা ওনার যে দায়িত্ব জ্ঞানহীনতার প্রমাণ রাখে বলে আমি মনে করি। তাই এই জন্য আমি আবারও এই ধরনের বিষয় যাহাতে ভবিষ্যতে নগরীতে না ঘটে, নগরবাসী নিজে সাবধান হবেন। বাসায় এইভাবে টাকা রেখে অন্য কারোর উপরে
ভরসা করে না যাওয়ার জন্য আমি আহ্বান জানাবো। আর ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা কথা ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আসলে বিদায় নিয়ে নিব, যেহেতু অনেক সময় হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ইতিমধ্যে বিদায় নিচ্ছি আমি জাহাঙ্গীর রাসেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এমনটা যারা আমাদের